আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আপনাকে আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। প্রথমেই থাকছে মার্কিন সৈন্যদের জন্য আগাম ৫,০০০ কবর খুঁড়ে রেখেছে ইরান। এরপর থাকছে ইরানে হামলা করলে ইরাক ফাঁদে পড়তে পারেন ট্রাম্প। আরও থাকছে দক্ষিণ কোরিয়াকে সম্পূর্ণ ধ্বংস করার হুমকি দিলেন কিম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যেই তেহরানে ব্যাপক হারে নতুন কবর খননের খবর সামনে এসেছে। রাজধানীর দক্ষিণে অবস্থিত দেশের সবচেয়ে বড় কবরস্থান বেহেশতি জাহারা কবরস্থানে সারি সারি নতুন কবর প্রস্তুতের দৃশ্য ঘিরে আন্তর্জাতিক মহলে আলোচনা শুরু হয়েছে। স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী কয়েক হাজার নতুন কবর আগাম খনন করে রাখা হয়েছে। ভারী যন্ত্রপাতি দিয়ে মাটি কাটার কাজ এখনও চলমান। বিশ্লেষকদের মতে এই পদক্ষেপ কেবল প্রশাসনিক প্রস্তুতি নয়, বরং চলমান ভূরাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে একটি শক্ত প্রতীকী বার্তা হিসেবেও দেখা হচ্ছে। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস সম্প্রতি এক প্রতিবেদনে দাবি করেছে, তেহরান যদি ওয়াশিংটনের শর্ত না মানে তাহলে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং তার পরিবারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে ট্রাম্প প্রশাসনের অভ্যন্তরে। যদিও এ ধরনের পদক্ষেপের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো নিশ্চয়তা দেওয়া হয়নি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে পারমাণবিক ইস্যুতে একটি সময়সীমা বেঁধে দিয়েছেন বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে তেহরান জানিয়েছে কোনো চাপ বা হুমকির মুখে তারা সিদ্ধান্ত নেবে না। ইরানের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, আগ্রাসনের জবাব কঠোর হবে। নিরাপত্তা পরিস্থিতিও দৃশ্যত জোরদার করা হয়েছে। তেহরানের আশপাশে নজরদারি বাড়ানো হয়েছে এবং কৌশলগত স্থাপনাগুলোতে সতর্কতা জারি রয়েছে। এই অবস্থায় সুইডেন ও সার্বিয়া তাদের নাগরিকদের জন্য সতর্কবার্তা জারি করে ইরান ত্যাগের পরামর্শ দিয়েছে। বিশ্লেষকদের মতে হাজার হাজার কবর প্রস্তুতের ঘটনাটি এক ধরনের মনস্তাত্ত্বিক কৌশলও হতে পারে। এর মাধ্যমে ইরান দেখাতে চাইছে যে সম্ভাব্য সংঘাতের পরিণতি কতটা ভয়াবহ হতে পারে। এটি সরাসরি কোনো ঘোষণা নয়, বরং একটি বার্তা যে কোনো সামরিক পদক্ষেপের মূল্য চড়া হতে পারে। বর্তমান পরিস্থিতিতে মধ্যপ্রাচ্য আবারও অনিশ্চয়তার মুখে দাঁড়িয়ে। কূটনৈতিক সমাধান ব্যর্থ হলে সামরিক উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এখন আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর ওয়াশিংটন ও তেহরানের পরবর্তী পদক্ষেপের দিকে। ৫,০০০ কবর, এটি কি শুধুই প্রস্তুতি নাকি বড় কোনো সংঘাতের পূর্বাভাস? প্রশ্নটি এখন আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে। এরপর জানবেন, ইরাক যুদ্ধের প্রেক্ষাপটে মার্কিন এস্টাবলিশমেন্ট নেতাদের উপর জনগণের আস্থা যখন চরমভাবে ভেঙে পড়ে, তখনই যুক্তরাষ্ট্রের রাজনীতিতে বড় পরিবর্তনের সূচনা হয়েছিল। বিশ্লেষকদের মতে সেই আস্থাহীনতার পরিবেশ না তৈরি হলে আজকের ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট হয়ে ওঠাও সম্ভব হতো না। এই প্রেক্ষাপটে অনেকের কাছেই এখন বিড়ম্বনার মতো মনে হচ্ছে ট্রাম্প এমন কিছু কৌশল ও ভাষার আশ্রয় নিচ্ছেন যা ২০০৩ সালের পর তৎকালীন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশকে মধ্যপ্রাচ্যে এক দীর্ঘ ও ব্যয়বহুল বিপর্যয়ের দিকে ঠেলে দিয়েছিল। সেই বিপর্যয়ের কেন্দ্রবিন্দুতে ছিল ইরাক যুদ্ধ। সংশ্লিষ্ট সূত্রগুলো জানাচ্ছে, ইরানে হামলা চালানো হবে কিনা সে বিষয়ে ট্রাম্প এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। তবে বর্তমানে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের যে বিশাল নৌ ও বিমান বাহিনী মোতায়েন রয়েছে তা সাদ্দাম হোসেনকে উৎখাত করার পর থেকে সবচেয়ে বড় সামরিক সমাবেশ হিসেবে বিবেচিত হচ্ছে। বিশ্লেষকদের মতে এই শক্তি প্রদর্শনের একটি উদ্দেশ্য হল বৃহস্পতিবার ২৬ ফেব্রুয়ারি জেনেভাতে পুনরায় শুরু হতে যাওয়া সংকটকালীন আলোচনায় ইরানকে বাড়তি চাপে রাখা। তবে বড় কোনো কূটনৈতিক সাফল্য ছাড়া এক রাউন্ড গুলিও না চালিয়ে এত বিশাল সামরিক বহর দেশে ফিরিয়ে আনতে হলে ট্রাম্পের রাজনৈতিক মর্যাদা ক্ষতিগ্রস্ত হতে পারে বলেও সতর্ক করছেন অনেকে। ট্রাম্প প্রশাসনের রাজনৈতিক ভিত্তি গড়ে উঠেছে আমেরিকা ফার্স্ট দর্শনের ওপর, যার সমর্থকরা বিদেশি যুদ্ধে জড়ানোর ব্যাপারে বরাবরই অনাগ্রহী। সে কারণেই বিশ্লেষকদের অভিযোগ, ইরানের বিরুদ্ধে সম্ভাব্য যুদ্ধের পক্ষে এখন পর্যন্ত সুসংহত ও বিশ্বাসযোগ্য কোনো যুক্তি প্রশাসন উপস্থাপন করতে পারেনি। এই কৌশলের নেতিবাচক দিক হল, মার্কিন সামরিক বাহিনী যুদ্ধের জন্য প্রস্তুত থাকলেও দেশটির সাধারণ জনগণ মানসিকভাবে সে পথে যেতে প্রস্তুত নয়। ইরাক আক্রমণের আগে বুশ প্রশাসন কয়েক মাস ধরে যুদ্ধের পক্ষে জনমত তৈরির চেষ্টা চালিয়েছিল, যদিও পরে তা ত্রুটিপূর্ণ গোয়েন্দা তথ্য ও ভুল ভিত্তির ওপর দাঁড়ানো বলে প্রমাণিত হয়। অন্যদিকে ট্রাম্প প্রশাসনের বক্তব্য এখনও অস্পষ্ট ও বিভ্রান্তিকর বলেই মনে করছেন সমালোচকরা। এরপর জানবেন, দক্ষিণ কোরিয়ার সঙ্গে ভবিষ্যৎ কোনো সংলাপের পথ কার্যত বন্ধ করে দিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। তিনি দাবি করেছেন তার সামরিক বাহিনী দক্ষিণ প্রতিবেশী দেশটিকে সম্পূর্ণ ধ্বংস করতে সক্ষম। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার সম্ভাবনা নিয়েও কঠোর অবস্থান নিয়েছেন পিয়ংইয়ংয়ের এই নেতা। বুধবার ২৫ ফেব্রুয়ারি ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টি অফ কোরিয়ার গুরুত্বপূর্ণ বৈঠক শেষে দেওয়া ভাষণে কিম বলেন, যুক্তরাষ্ট্র যদি উত্তর কোরিয়ার বর্তমান রাষ্ট্রীয় মর্যাদাকে সম্মান করে এবং তাদের প্রতি শত্রুতাপূর্ণ নীতি
পরিহার করে তাহলেই কেবল ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক উন্নয়নের সুযোগ তৈরি হতে পারে। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা KCNA বৃহস্পতিবার ২৬ ফেব্রুয়ারি জানায়, কিম তার পারমাণবিক শক্তিচালিত সামরিক বাহিনীকে আরও শক্তিশালী করতে নতুন অস্ত্র ব্যবস্থা উন্নয়নের নির্দেশ দিয়েছেন। বিশেষভাবে তিনি এমন আন্তর্মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ICBM তৈরির ওপর জোর দিয়েছেন, যা পানির নিচ থেকে উৎক্ষেপণ করা সম্ভব। এছাড়া দক্ষিণ কোরিয়াকে লক্ষ্যবস্তু বানাতে সক্ষম কৌশলগত পারমাণবিক অস্ত্র যেমন আর্টিলারি ও স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মজুদ বাড়ানোরও নির্দেশ দিয়েছেন কিম। তার দাবি, সাম্প্রতিক বছরগুলোতে উত্তর কোরিয়ার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির দ্রুত অগ্রগতি দেশটিকে একটি পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র হিসেবে স্থায়ীভাবে প্রতিষ্ঠিত করেছে। কিম জং উনের ভাষায়, পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র হিসেবে আমাদের অবস্থান শত্রুদের সম্ভাব্য হুমকি মোকাবিলা এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি এসব অস্ত্রকে জাতীয় নিরাপত্তা ও স্বার্থরক্ষার নিশ্চয়তা ও রক্ষা কবচ হিসেবেও উল্লেখ করেন। এদিকে দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়নহাপ নিউজ জানায়, প্রতি ৫ বছর অন্তর অনুষ্ঠিত ওয়ার্কার্স পার্টির এই কংগ্রেস বুধবার রাজধানী পিয়ংইয়ংয়ের রাস্তায় সামরিক কুচকাওয়াজের মাধ্যমে শেষ হয়। সম্মেলনে দেশটির বিভিন্ন অঞ্চল থেকে প্রায় ৫,০০০ প্রতিনিধি অংশ নেন। রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, আলোকসজ্জিত কিম ইলসুং স্কোয়ারে সারিবদ্ধ সৈন্যরা মার্চ করে এগিয়ে যাচ্ছেন। কিম জং উন তার মেয়ে কিম জু আই সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে পোডিয়ামে দাঁড়িয়ে কুচকাওয়াজ প্রত্যক্ষ করেন। কুচকাওয়াজে কিছু সৈন্য ছদ্মবেশী পোশাক ও বিশেষ যুদ্ধ সরঞ্জাম পরে অংশ নেন এবং আকাশে একঝাঁক যুদ্ধ বিমান প্রদক্ষিণ করে। তবে কোনো ভারী সামরিক হার্ডওয়্যার বা ক্ষেপণাস্ত্র প্রকাশিত করা হয়েছে কিনা তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট হয়নি। বিশ্লেষকদের মতে, কুচকাওয়াজে কিম জু আয়ের উপস্থিতি আবারও সেই জল্পনাকে উস্কে দিয়েছে উত্তর কোরিয়ার ভবিষ্যৎ নেতৃত্বে তাকে প্রস্তুত করা হচ্ছে কিনা। একই সঙ্গে কিমের সাম্প্রতিক বক্তব্য ও সামরিক প্রদর্শন কোরীয় উপদ্বীপে নতুন করে উত্তেজনা বাড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।